মনে হচ্ছে এই তো সেই দিন মা আমাকে বলেছিল, এই আমার পাশে একটু বস, একা একা পিঠা বানাচ্ছি। আমি তখন বলেছিলাম, না মা, এত রাতে বসে থাকতে আমার ভালো লাগে না। কত সহজে এই কথাটা বলেছিলাম, তাই না? একবারও ভাবিনি এই কথা, এই একটু বসা এর ভিতরে কতটা ভালোবাসা, কতটা ক্লান্তি আর কতটা নিঃসঙ্গতা লুকিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। তো যেই কথাটা শুরুতে বলেছিলাম, আসলে মা তো মাই হয়। দেখেন, চালগুলো ধুয়ে নিলাম, এবার ঘুরি করতে কলে পাঠিয়ে দেব। তো মা যখন পিঠা বানাতো তখন কিন্তু পাশে বসতে বলতো, কিন্তু একদমই বসতাম না। দেখেন, প্রথম আমি পিঠা বানাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। প্লিজ, যারা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। মা তখন শুধু হেসে বলেছিল, আজ হয়তো ভালো লাগছে না, একদিন তুমিও এইভাবে বসে থাকবে, আমার কথা মনে করবে। ঠিক তাই, এখন মনে করি। আজ বুঝি মা, আজ সত্যিই বুঝি, আজ বড্ড মনে পড়ে তোমার কথা মা, কারণ আজ আমি নিজেও একজন মা। তুমিও তো এমন রাত জেগে পিঠাপুলি বানাতে, আমরা ঘুম থেকে ঘুমিয়ে পড়তাম আর সকালবেলা উঠে হেসে খেয়ে নিতাম। একবারও বুঝিনি এই পিঠার ভেতরে তোমার না ঘুমানোর রাত, ব্যথা ধরা হাত আর নিঃশব্দ ভালোবাসা মিশে আছে। আজ বুঝি মা, আজ বুকের ভেতরটা হু হু করে ওঠে। কখনো সামনাসামনি বলা হয়নি, হয়তো বলতেও পারবো না, কিন্তু জানি না বলতে পারবো কি না জানি না, কিন্তু আজ এই ভিডিওটার মাধ্যমে বলছি, মা আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আমি তোমার মেয়ে মা, আমি চাই তোমার মতো করেই নিজের সংসারটাকে ভালোবেসে সাজাতে, আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে। আজ বুঝি মা, তুমি শুধু মা ছিলে না, তুমি ছিলে নিঃস্বার্থ ভালোবাসার নাম। এই ভালোবাসা কোনো দিন ফোরানোর না, শুধু দেরিতে বুঝতে শিখেছি, কারণ এখন যে মা হয়েছি। আজ মার জন্য কথাগুলো বললাম, কেমন বললাম জানি না, আমার তো চোখ দিয়ে পানি এসে গেছে, কারণ মন থেকে দিল থেকে কথাগুলো বলা। যাই হোক, এখন প্রায় রাত 10টা বাজে, আমি পিঠা বানাচ্ছিলাম একা বসে। তখন বড্ড মনে পড়েছে মার কথা। রাতের বেলা এক হাতে মোবাইল ধরে মোবাইলের আলোতে সাজে পিঠাগুলা দিচ্ছিলাম আর ভাবছিলাম, মা তো ঠিক এরকমভাবেই করেছে, তাই না? আসলে প্রত্যেকটা মেয়ে যখন মা না হয়, তারা কিন্তু বুঝতেই পারে না যে মা হওয়া কতটা নিঃস্বার্থ ভালোবাসা, কষ্টর মাঝে লুকিয়ে থাকা হাসি, বা হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্টগুলো। আসলে প্রত্যেকটা মেয়েদেরই বোঝা উচিত, কারণ বুঝতে চায় না, বয়সটা ওরকম হয় না। আর মারাও কখনো ওরকমভাবে বোঝায় না, কারণ তাদের কাছে তো তাদের বাচ্চারা একজন প্রিন্সেস, তাই না? হোক সে গরিব ঘরের, হোক সে জমিদারের ঘরের, কিন্তু প্রত্যেকটা সন্তানই তার বাবা মার কাছে কিন্তু একজন প্রিন্সেস বা রাজপুত্র হয়, তাই না? আমার কথাগুলো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার সঙ্গে থাকবে। আমার ভিডিওগুলো এই মুহূর্তে যে আছো আমার ভিডিওর পাশে, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট বা লাইক করনি, প্লিজ কমেন্ট বা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। আর রসটাকে জাল করে নিয়েছিলাম, ওই রসের মধ্যে পিঠাগুলো ভেজে দিয়েছিলাম।
এত সুন্দর পিঠা হয়েছে যা বলে বোঝাতে পারবো না। আর তার চাইতে বেশি খারাপ লেগেছে কারণ এই পিঠাগুলো আমি যখন বানিয়েছি কাউকে ডাক দিইনি, কিছু দেখাতে বলিনি, কিন্তু মার মতো সুন্দর করে পিঠা বানিয়েছি। কিন্তু একটা পিঠা যদি মাকে খাওয়াতে পারতাম হয়তো বা একটু ভালো লাগতো। তাই পিঠা বানাতে গিয়ে একদম ভাবুক হয়ে গেছি। আসলে কখনো কল্পনাও করিনি। যখন আমার বিয়ে হবে তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তোমাদের বাড়িতে কি কাজ আছে, আমি কিন্তু কাজ করতে পারি না। কিন্তু এখন এত প্রচণ্ড কাজ করি তা বলার মতো না, বলার বাধ্যতাও থাকে না। কারণ যখন সংসারটা হয়ে যায়, কাজ না থাকলেও কোথা থেকে কাজ হয়ে যায় কেউ কিন্তু বুঝতে পারে না। যাই হোক, দেখেন পিঠাগুলা রাতভর পিঠা বানিয়ে এই তো ঘরে আনলাম। দুধের ভিতরে ভিজিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আর সব পাতিলে দুধ একবারে দেইনি, কারণ একটা পিঠা যদি থেকে যায় তাহলে কিন্তু ওই পিঠাটা নষ্ট হয়ে যাবে। তাই একটা পাতিলের পিঠা একটু আলাদা রেখেছি। এই তো, এটার ভিতরে দুধ দিব না, কারণ এখানে যদি দুধ দিই তাহলে দেখা যেতেছে পিঠাগুলো থাকলে নষ্ট হয়ে যাবে। দেখছেন ধোঁয়া উঠতেছে, তাই না? তো যাই হোক, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ এই পিঠাটা ভিজতে একটু সময় লাগবে। আর এইগুলো ঝালে দিয়ে ঢেকে রেখে দেব। তো চলো এবার ঘুমিয়ে পড়ব, কারণ সকালবেলা উঠে পড়লাম, তাড়াতাড়ি উঠতে হবে, ওই কারণে তাড়াতাড়ি একটু শুয়ে পড়লাম। আর তাড়াতাড়ি বলতে রাত 12টা তো বেজেই গিয়েছিল। তো পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, দেখো। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পিঠার ভিতরে পানি নেই একবারও। তো কী আর করার, যেমনি হোক পিঠাগুলো উপর থেকে উঠিয়ে পানির ভিতরে যেটুক থাকে ওটুক দিয়ে এই দেখো প্লেটে নিয়ে নিয়েছি, কারণ পাড়া প্রতিবেশী আছে তাদেরকে কিছু কিছু দিতে হবে। তো আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, আর তোমাদের অনুভূতিটাও কেমন সেটাও জানাবে। তো দেখো পিঠাগুলো এবার আমি নিয়ে যাব সবাইকে দেওয়ার জন্য। আর এই দিকে আমার ছেলেটাকে একটু খাওয়াই দিয়েছিলাম, ছোটোটাকে। তো আজকের দিনে সব কাজকাম সেরে চলে গেলাম শিবচর হসপিটালে। তো হসপিটালে ছেলেকে দেখাবো, আর আমার ফ্রেন্ড আছে ওর মেয়েকে দেখাবে। এই তো ডাক্তার দেখানোর পরে আমরা চলে আসলাম একটা লাচ্ছির দোকানে। লাচ্ছির দোকানে এসে লাচ্ছিটা অর্ডার দিয়েছি, আর এই দেখো লাচ্ছিটা নিয়েছি। এই চকলেট ফ্লেভারের লাচ্ছি যেটা, এটা খাবে বাচ্চারা। আর আমরা শুধু লাচ্ছি নিয়েছি, কারণ চকলেট জিনিসটা আমার একদমই পছন্দ না। তো যাই হোক, ওদেরকে একটু ভিডিও শ্যুট করছিলাম, ওরা একদমই ক্যামেরার সামনে আসবে না, তো ওই জন্য আমি যেটুকু নেওয়ার ওইটুকু নিয়েছি। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। অনেক আশা এবং ভালোবাসা দিয়ে ভিডিওটা তৈরি করেছি, অনেক দিন পরে আপনাদের মাঝে এসেছি। অবশ্যই আমার পাশে থাকবেন, আর আজ থেকে আপনাদের ছেড়ে যাব না, এটা নিয়ত করেছি। আর এই নিয়তটা করেছি আমি আমার শম্পা আপুর কাছ থেকে, শম্পার সংসার, ওই শম্পা আপুর কাছ থেকে। কারণ শম্পা আপুর কথাগুলো এত ভালো লাগে তা বলার মতো না। আরেকটা আছে আপু আমার, আয়শা আপু। আর আয়শা আপু তো সব সময় বলে শত কষ্টের মাঝে তুই একটা করে ভিডিও দে, সব ঠিক হয়ে যাবে। আমি একটু অলসতা করে এই কাজগুলো করতে পারিনি, এখন থেকে ভাবছি সব কাজের মধ্যে এটাকে আমার জব হিসাবে নিতে হবে, তাহলে কাজটা করতে পারবো। এই বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।